আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করুন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখানে কাউকে বিদায় দিন। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যে যেখানে আছি সবাই চলে আসি, যে যেখানে আছি সবাই চলে আসি। আর যে সমস্ত ভাইরা বসতে পারে না দেখেন কিছু বসার ব্যবস্থা করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একটা দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্টগুলো স্বীকার করে দোকানের মধ্যে তালা বন্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে আবার কিছু লোক রাস্তার মধ্যে দোকানের মধ্যে আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে গেছে ঘটনাটা ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে বসতে পারেনি আর আপনি এত ঝামেলা অতিক্রম করে মাহফিলে আসছেন কি একদিন চিন্তা করছেন ব্যাপারটাই এখানে একজন মানুষ পাশের থেকে মারা গেল কাজ করে কিন্তু একজন মানুষ বেঁচে গেছে কারণটা কি একই জায়গায় গেছি একই গাড়িতে ছিলাম আমার পাশের ব্যক্তি নাই কিন্তু আমি এখনো বেঁচে আছি কিনা একদিনও চিন্তা করছিলাম এই চিন্তা আমরা করি না আমি মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আমি আমার আল্লাহকে চিনছি কই কিভাবে চিনছি একটা কাজ করব বাধা দেয়ার কেউ কাজ করার আসবাব সব জোগাড় করছি কিন্তু দেখি কাজটা হয়নি কেন হলো না আমি তো কাজ করবই সবকিছু তৈরি সবকিছু জোগাড় কিন্তু কাজটা হয় নাই কেন নিশ্চয়ই আমার পিছনে আর এক শক্তি আছে নাকি তাহলে হইল না কেন নিশ্চয় আর এক শক্তি আছে বাধা দিছে সেই শক্তির নামই আল্লাহ কথা বলে না সেই শক্তির নাম কি ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারেনি আপনি আমি আসছি কিভাবে আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম যে মাওলাই কারীম ওই কাফেরদের মধ্যে আমাদের নারী খায় এই জাকিরিন শাকিরিনদের সাথে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না তাই শুকরিয়া তো আবার বলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কিছু আলোচনা করব বিস্তারিত আলোচনার সুযোগ করি সময় করি যে আয়াত তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই এলেমও নেই দুইটারই অভাব তাই সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো খুব খেয়ালে সেটা শোনা চাই প্রথম কথা হলো নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন
নবী রাসূলগণ কি, কারা তারা, তাদের সিফাত কি, গুণ কি, তাদের কাজটা কি, এই ব্যাপারে ব্যাপক আলোচনা করার দরকার, ঠিক না? প্রথমত নবীদের দিয়ে একটা গুণের কথা বলি, এই গুণগুলি মনে রাখবেন। সমস্ত নবীরা মাসুম, বলেন কি? সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম। সমস্ত নবীদের মুতলাক গুণ, সাধারণ গুণ, প্রত্যেকই মাসুম, নিষ্পাপ। সমস্ত নবীদের মধ্যে দুইটা গুণ, একটা নবুয়াতের গুণ আর মাসুমিয়াতের গুণ, নিষ্পাপের গুণ। বুঝাতে পারি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তি, তার গুণ দুইটা, একটি নবী এবং মাসুম, বলেন কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস এক ব্যক্তি, গুণ দুইটা, কি বলেন তো? নবী এবং মাসুম। আদম আলাইহিস সালাতু ওয়াস এক ব্যক্তি, গুণ কয়টা? দুইটা, কি? নবী এবং মাসুম। সমস্ত নবীরা নবী এবং মাসুম। আমার নবীর মধ্যে তিনটা গুণ, আমার নবীর মধ্যে কয়টা গুণ? তিনটা গুণ। নবী মুসা নবী, মাসুম কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নিষ্পাপ, মাসুম, লেকিন শেষ না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মাসুম, কিন্তু আমার নবী নবী, নিষ্পাপ এবং শেষ নবী। দেখেন, আমার নবীকে নবী মানছেন, নিষ্পাপ মানছেন, আর একটা গুণ কি জেনে বলছেন? এইটা মানেন না। নবী মানছেন, নিষ্পাপ, কিন্তু কি মানেন নাই? আপনি কি মুমিন না কাফের? দেখছেন, নবী মানলেই হবে না, প্রত্যেকটা গুণের সাথে মানতে হবে। শুধু নবী মানলে হবে না, যতগুলি গুণ আছে প্রত্যেকটা গুণের সাথে মানতে হবে, তাহলেই মুমিন হবে। যদি নবীকে নবী মনে করে কিন্তু মাসুম মানলেন না, নবীদেরকে নবী মানছেন, নবী মুসা নবী, নবী ইব্রাহিম নবী, কিন্তু নিষ্পাপ না, যদি এটা মানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবেন না। তাই নবীদেরকে কি মানতে হবে? নবীও মানতে হবে, নিষ্পাপও মানতে হবে, এবং আমার নবীকে যদি শুধু নবীকে নবী মনে করেন, মাসুম মনে করেন, শেষ নবী মনে না করেন, আপনি বেঈমান। কথাটা বুঝাতে পারছি কি? ইনশাআল্লাহ। এবার আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল শাগির্দ বানাইছেন, সহচর বানাইছেন। একদল লোক দাওয়াত দিয়ে দ্বীনের বুঝ তাদের মধ্যে ঢুকাবার ব্যবস্থা করেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী। মাশাআল্লাহ, সোহবাত থেকে সাহাবী, সোহবাত থেকে সাহাবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিত্ব নাযিল করেছেন, দ্বিত্ব বুঝেন? দুই ভাবে নাযিল হয়েছেন। কয় ভাবে? দুই ভাবে। আরবের কাছে সরাসরি, আরবের কাছে সরাসরি, আরবের বাইরে মাধ্যম, কথাটা বুঝেছেন? আরবের কাছে সরাসরি, আরবের বাইরে মাধ্যম। কাদের মাধ্যমে? তিনি হলো গোটা আলমের জন্য রহমত স্বরূপ। আলম মানে বুঝবেন, সময় খুবই সংক্ষিপ্ত, বেশি আলোচনা করব না, তবে এতটুকু বুঝেন, আমার নবীর মধ্যে অন্যান্য নবীদের বহুত পার্থক্য আছে। অন্যান্য নবীরা কোন এক নির্দিষ্ট জমানার জন্য, অন্যান্য নবীরা কোন নির্দিষ্ট এলাকার জন্য, অন্যান্য নবীরা কোন নির্দিষ্ট গোত্রের জন্য, বুঝাতে পারি, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট জমানার জন্য, সময়ের জন্য। জমানা শেষ, নবুয়ত শেষ। গোত্র বাহিরে নবুয়ত চলে না, বুঝাতে পারি নাই। এলাকার বাহিরে নবুয়তের দায়িত্ব পৌঁছে নাই। আগেকার নবীরা নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জামানার জন্য
কিন্তু আমার নবী গোটা মানুষের জন্য, কোন নির্দিষ্ট মানুষের জন্য নয়। আমার নবী গোটা পুত্রের জন্য, আমার নবী কিয়ামত পর্যন্তর জন্য। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু গোটা আলমের জন্য, গোটা মানবের জন্য, গোটা এলাকার জন্য, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আমাদের বাংলাদেশে আসে নাই, আমেরিকায় যায় নাই, ইংল্যান্ডে যায় নাই, গেছে নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? সেখানে দিন বুঝবে কিভাবে? এজন্য দেখেন চমৎকার ব্যাপার, আল্লাহ পাকের কৃষ্ণটা কি দেখেন। এজন্য সমস্ত নবীদের রাখছেন মাসুম এবং সাহাবাদের রাখছেন মাহফুজ। সমস্ত নবীরা সাহাবারা মাহফুজ, যাদেরকে হেফাজত করা হয়েছে। মাসুমিয়াত আর মাহফুজিয়াত মধ্যে পার্থক্য নাই। মাসুম ও মাহফুজ, যাকে হেফাজত করা হয়েছে আর যাকে নিষ্পাপ করা হয়েছে, মধ্যে পার্থক্যটা কি? কোন সাহাবী কিন্তু মাসুম না, কিন্তু সমস্ত নবী। এই বোতলটা দেন আমার কাছে। আমার খুললেন না, আমি মাহফুজ আর মাসুম বুঝাবো, বুঝলেন না? এই বোতলটা পরেই নেই, এই বোতলটা পরেই নেই, মাসুম নিষ্পাপ নিরাপদ আছে, কোনো পরেই নেই। কিন্তু বোতলটা পড়ছে, ভেঙে গেছে, হালাকিয়াত হয়ে গেছে। কিন্তু বোতলটা পড়ছে, কোনো ক্ষতি হয় নাই। কি হয়েছে বলেন? আরো সহজে বুঝেন, একটা বাচ্চা পানিতেই পড়ে নেই, সে কি পানি লাগিয়ে নেই। আর একটা বাচ্চা পানিতে পড়ছে, কিন্তু কারবার শেষ, ওর নিরাপত্তার দায়িত্ব নেই, মরতেও পারে বাঁচতেও পারে। কি কথা ঠিক না? কিন্তু আর একটা বাচ্চা পানিতে পড়ছে, ঠাম করে টান দিয়ে নিয়ে গেছে। সাহাবারা যদিও কোন সময় ওকে হয়ে যায় কিশোর মধ্যে, অমনি আল্লাহ টান দিয়া তুলে নিয়ে দেয়। মাহফুজ, কোন ঝামেলা নাই, পানি করে লাগলো, আল্লাহ কি করে রাদিয়াল্লাহু আনহু মাসুম বুঝেন তো আর মাহফুজ বুঝেন তো? ইনশাআল্লাহ। এরকম সাহাবারা মাহফুজ। আল্লাহ পাক কেন মাহফুজ রাখছেন? যদি মাহফুজ না রাখেন, তার দ্বীন মাহফুজ থাকে না। ঠিক। যে নিজে মাহফুজ না, তার বহুত কিছু জিনিসও মাহফুজ হতে পারে না। যদি তারা মাহফুজ না হয়, তার দ্বীন হেফাজত কিন্তু হয় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই হেফাজত মাহফুজের দায়িত্ব কে নিছে? আল্লাহ। কার মাধ্যমে নিছে? সাহাবাদের মাধ্যমে, মুমিনদের মাধ্যমে। যদি সাহাবারা মাহফুজ না থাকে, তা কোরআনের মধ্যে ব্যথা লাগিয়ে যাবে। কথাটা বুঝাতে পারি? ঠিক। এজন্য সমস্ত সাহাবাদের আদেম মানতে হবে। কি মানতে হবে? আদেম মানে সত্যের মাপকাঠি। কি মানতে হবে? সত্যের মাপকাঠি। কেন মাপবেন সত্যের মাপকাঠি? কারণটা কি? যদি সত্যের মাপকাঠি না মানেন, গ্যাঞ্জাম লাগবে। ওলাও ফরজন ধরে নেন, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। না বোঝার কিছু নেই, বুঝবো না কেন? কোরআন তো সহজ, হাদিস তো সহজ, দিন তো সহজ, কিন্তু আমরা হয়তো বা বুঝাতে ব্যর্থ। না বুঝার কিছু নাই, না বুঝার কিছু নেই। ধরে না মানে একটা কিতাব লিখছে, কি লিখছে ভাই? সে কিতাবের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কেও কিছু লিখছি, মাঝে মন্তব্য করছি। ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে কি নাই? আছে। খ্রিস্টানদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে কি নাই? আছে। নাস্তিকদের মধ্যে বড় বড় পণ্ডিত আছে কি নাই? আছে। ওরা এসে আমাকে বললো, হুজুর এই কিতাবটা কি লিখছে? আমি বললাম আমি। ওই নাস্তিক প্রশ্ন করেছে, যা লেখছে সব সত্য? আমি বললাম অবশ্যই সত্য, লিখছি কেন? ও পাল্টা প্রশ্ন করেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে যা লেখছে তাও কি ঠিক? আমি বললাম অবশ্যই ঠিক। এবার সে আবার পাল্টা প্রশ্ন করছে, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন কি ছিলেন না? আমি বললাম অবশ্যই ছিলেন। এখন সে প্রশ্ন করছে, কে? ইহুদি। কথা বলে নাকি? এবার প্রশ্ন তুলছে, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু লোকটা ভালো ছিল না, আপনি নিজে লিখছেন, অথচ কাতিব ওহী কুরআন শরীফ লিখছে, তার মাধ্যমে লেখাইছে, যেহেতু লোকটা কি না
ওনার তরফ থেকে কিছু ঢুকানো হয় নাই, এর প্রমাণ দেন। ওনার তরফ থেকে দুই একটা লফজের মধ্যে ঢুকানো হয় নাই, প্রমাণ দেন। কি ইমানের অবস্থা দেখেন তো, বাইরে যেতেছে না, ইমানে ঢুকাঢুকি শুরু করছে, ইমানে ঢুকাঢুকি শুরু করছে, ঘটনা কি? এই প্রশ্নের কি জবাব দেন বলেন? আপনি বলছেন খারাপ, অথচ সে কাতিব ওহী, কোনো সন্দেহ নাই তার তরফ থেকে কিছু ঢুকানো হয় নাই, এর প্রমাণ কি? ভেজাল লাগবে। এর জন্য কি বলবেন না, তার সত্যের মাফকারী, যা লিখছে সব সত্য, যা বলছে সব সত্য, যা কিছু আমাদের পর্যন্ত পৌঁছাইছে এর মধ্যে কোনো ভুল নাই, সত্যের মাফকারী, সত্যের মাফ। আমরা এই কথা বলবো না যে তারা গুণের মধ্যে অস্ত হতে পারে না, তা না, কিন্তু যা বলছে যা করছে সব কি, যা বলতে হয়েছে সব শেষ। আবার শেষ জামানা কি বলে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তেমন তো হুজুর তাদেরটা মুছছে, আমাদেরটা মুছছে কি মুছছে না তোমার গ্যারান্টি নেই, কিন্তু তাদের গ্যারান্টি আছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, ওর ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছে, ওরাও খুশি আমিও খুশি, ওরাও খুশি আমিও খুশি। তারা কি বলতে পারেন, হুজুর ইতিহাস পর্যালোচনা করছি, ইতিহাস পরে বেয়াকুল, তুমি তো আস্তা জাহেল, তুমি ইতিহাস জানোই না, ইতিহাস কাকে বলা হয়? আচ্ছা বলেন তো, ৭১-এর ঘটনা দেখার বহুত লোক এই বাংলাদেশে আছে না? ৭১-এর যুদ্ধ দেখার হাজারো লোক এখানে আছে কি নাই? মুক্তিযুদ্ধের দরকার নেই, ৭১-এর সময় তারা বড় ছিল, এরকম বহুত লোক এখানে আছে, ঠিক না? আচ্ছা বলেন তো, ৭১-এর ঘটনা নিয়ে বাংলাদেশের যত ইতিহাস লেখা হয়েছে, সব ইতিহাস কি একই ধরনের না ভিন্নতা আছে? ঘটনা কি, ঘটনা কি? যেখানে ইতিহাস দেখার বহুত লোক আছে, সেখানে ৭১ থেকে মাত্র ৫৩ বছর এত বিকৃত হবে কেন? আরো সহজ কথা বুঝাই, আরো সহজ কথা, ধরেন জিয়াউর রহমান সাহেবের ইতিহাস যদি কোনো শেখ সাহেবের ভক্তের কাছে লিখতে দেন, জিয়াউর রহমানের ইতিহাস যদি শেখ সাহেবের ভক্তের কাছে লিখতে দেন, ইতিহাসের অবস্থাটা কি হবে? জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল না, সে খুনি, সে ৭৫-এর খুনের পুরা রূপকার। জিয়াউর রহমান এইটা সেইটা বলবে কি বলবে না? আবার যদি শেখ সাহেবের ইতিহাস করে জিয়াউর রহমানের ভক্তের কাছে লিখতে দেন, অবস্থাটা কি হবে? যে ২৫শে মার্চ পাকিস্তানের সাথে হাতাহাত করে রাজার হালাতে তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছেন, তার দল বল বাংলাদেশে যুদ্ধ না করে ক্যালকাটায় সেই পর্তুগিজের সাথে মজার মত্ত হয়েছিলেন, কি কথা ঠিক না? লিডাররা একটা যুদ্ধযুদ্ধ অংশগ্রহণ করে নাই। ইতিহাসের অবস্থা দেখছেন কি, কি বুঝলেন? শত্রু ইতিহাস লিখলে সেই ইতিহাস ঠিক থাকে না, এবার একমত কি বলতে পারে? শত্রু ইতিহাস লিখলে ১২টা বাজে ১৩টা জ্বলতে থাকে। এবার বলেন তো, মুসলমানের শত্রু আছে কি নাই? মুশরিকরা শত্রু না, খ্রিস্টানরা শত্রু না, ইহুদিরা শত্রু না, নাস্তিকরা শত্রু না, সেই শত্রুর ইসলামের ইতিহাস লিখছে, সেই ইতিহাসের মধ্যে কিছু ঘটনা হয়নি, আর সেই ইতিহাস দিয়ে তুমি সাহাবাদেরকে সমালোচনা করো, তোমার সেই সাহাবের দুনিয়াতে নেই। মাত্র ৫ই আগস্ট, কয়দিন? মাত্র ৫ই আগস্ট, এর মধ্যে ইতিহাসের অবস্থা দেখছেন ১২টা কেমন মজা হচ্ছে। যেই ময়দানে আমরা ছিলাম সশরীরে, মানুষ বহু জায়গায় আমাদের নামই নেই, এখন ৪ হয় নাই, এর মধ্যে ১২টা বেজে গেছে। সেই ইতিহাসের সনদ নেই, যে ইতিহাসের লেখকদের গ্রান্টি নাই, সেই ইতিহাস দেখি আর যাদের উপর গ্রান্টি আছে, খোদা আল্লাহ গ্রান্টি দিছে, তাদের সমালোচনা করো, তোমার সাহেব দুনিয়াতে নাই। কোরআনের গ্রান্টি যুক্তি, আর ইতিহাস হলো গ্রান্টিহীন।
কথা ঠিক না? ইতিহাস দিকে সাহাবাদের সমালোচনা, সেই 1400 বছর আগে কি ঘটনা ঘটছে আমরা ছিলাম না, কিসের জন্য হচ্ছে জানি না, অথচ হাদিসের মধ্যে এরকম কোন মুসাম্মাদের কোনো কথা নাই। আর তুমি সেইটা নিয়ে সাহাবাদেরকে যদি সমালোচনা করতে, অবস্থাটা কি হবে জানো? একটু শুনেন। ধরেন আপনার রুমের মধ্যে ঢুকছেন, ঢুকে দেখেন বাবার কত উপরে উঠে গেছে, হতে পারে না ভাই? এখন আপনার কাজটা কি? পুরোটা মাহফিলের লোকদেরকে ডাক, আরে ভাই দেখে যাও আমার আব্বার অবস্থাটা কি, দেখে যাও দেখে যাও আব্বার কাপড়ের অবস্থা ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। কেন? বাবার যে কাপড় উঠে গেছে দেখাবো না ভাই সেটা না? কি করবেন? কিভাবে ঢাকবেন? বাবাও কেন না পাই, লজ্জা পাইব, এমন ভাবে ঢাকবো যেন বাবাও এর নাম সুপুত্র। আর যদি ডাকে ভাই দেখা যাও এটা কোন পুত্র? হতে পারে সাহাবাদের মধ্যে কোন দোষ ত্রুটি, আমরা তাদেরকে বলছি মাসুম না, হতে পারে। অথচ সাহাবার আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে, আমার ছেলের চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার সম্পত্তির চেয়ে, এমনকি আমার জীবনের চেয়ে 1000 গুণ বেশি দামি, 1000 গুণ বেশি সম্মানিত হতে পারে। যদি তাদের মধ্যে কোনো ত্রুটি দেখি, আমি সুপুত্র হিসাবে উচিত কি ছিল? ব্যাখ্যা দেয়া ভাই, এটা না ব্যাখ্যা দিয়া গোপন করিয়া দেওয়া। আর কুপুত্র হইলে সবাইকে দেখাইয়া দাও, আসো দেখা যাও আমার নবী যাদেরকে তৈয়ার করছে তাদের অবস্থা দেখো। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। সমস্যা কোন জায়গায়? হাজারো ভেজাল বাদ দিয়ে সাহাবাদেরকে নিয়ে আলোচনা কেন করতে যাবো যেখানে ইমানের খাতরা, ইমান ছিদ্র হয়ে যায়। সাহাবারা কি জানেন? আল্লাহ কি করে জানেন? আমিনু কামা আমানান নাস, নাসের আগে আলিফ লাম, আহাদে ফারিস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এই লোক কারা? না ঈসার উম্মত, না মুসার উম্মত, না ইব্রাহিমের উম্মত, না আদমের উম্মত। কারা এই নাসগুলি? কারা আমার কি বলেন আপনারা? আমিনু কামা আমানান নাস, এই লোকগুলি কারা? আমানাস সাহাবা, ঈমান আনো যেভাবে সাহাবারা ঈমান। অবস্থাটা কেটে দেন। এটা হলো তোমার মিসাল। তোমার সাথে চুক্তি 1 কোটি পিস মাল নেব, এটা স্যাম্পল। এটা কি স্যাম্পল? দস্তখত করো, বায়ার আসছে, মালিকের সাথে দস্তখত, এই স্যাম্পল দিয়ে দিলাম 1 কোটি পিস মাল। 1 বছর পর ডেলিভারি নেওয়ার জন্য আসছে বায়ার, ওই স্যাম্পলে যে দস্তখত বের করছে, এই ভাই দেখো মিলাও। এই স্যাম্পলের সাথে যত মান মিলবে, যেটা মিলবে নাও, যেটা মিলবে, যেটা মিলবে, যেটা মিলবে না, যেটা মিলবে না। কিয়ামতের ময়দানে ঈমানের মিসাল হবে কাদের সাথে? সাহাবাদের ঈমানের সাথে। যাদের ঈমান মিলবে যা জান্নাতে, যা মিলবে যা জান্নাতে, যা মিলবে যা জান্নাতে, যা মিলবে যা জান্নাতে, যা মিলবে না যা জাহান্নামে। আমিনু কামা আমানা। আগুনে হাত দিও না, আগুন মারাত্মক। তুমি জানো সাহাবীদের নাম শুনলে ভালো লাগে কেন? আজকে টুপি পড়ছি যাদের কারণে, আজকে দাড়ি রাখছি যাদের কারণে, আজকে কলেমা পড়ছি যাদের কারণে। বাবারে তুমি আমি ঈমান আনলে তোমার আমার বাড়ি ছাড়তে হয় না। তুমি আমি ঈমান আনলে তোমার আমার জীবন দিতে হয় না। তুমি আমি ঈমান আনলে তোমাকে আমাকে মার খাইতে হয় না। কিন্তু সাহাবা ঈমান আনার সাথে সাথে কি যে কষ্ট, কি যে অপমান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আমার মা বোনেরা খুব ভালো মতো শুনো।
ও আমার মা আমরা খুব ভালো মতো শুনো। তারপর মামলার খবরে যাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর ইসলাম গ্রহণ করার পরে আবু জাহলের সবাই সামনে তার লজ্জায় তার তিন নিক্ষেপ করছে। আল্লাহ মাফ করে শহীদ হয়ে গেছে ঈমান ছাড়ে নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। 3 বছর 1-2 দিন না, 3 বছর আটকে রাখছে। এক পেয়ালা পানির ব্যবস্থা কাফেররা করে নাই, মুঠ খাওয়ার ব্যবস্থা করে নাই। কাফেররা তাদের সাথে কথা বলতো না, মুসলমানদের সাথে কথা বলতো না। কেউ যদি তাদের সাথে কথা বলতো তাকেও বয়কট করা হইতো। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহিলারাও ছিল। মহিলারা না খাইতে খাইতে তাদের স্তন শুকায় গেছে। মহিলাদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল। মায়ের বুকে টান মারছে, খাদ্য না। খাটটা মারিয়া চিল্লানতেছে, না খাইয়া রইছে, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। ঈমান আনার করে হাবশায় চলিয়া গেছে, ইসরাত করিয়া চলে গেছে। কি সাধনা, কি কষ্ট তারা করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, ভাই বেলাল, ইসলাম আনার পরে কাফেররা আপনার ইসলাম গ্রহণ করার পরে ঈমান আনার পরে কাফেররা আপনার কিভাবে শাস্তি দিছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু মুখে কোনো বর্ণনা না দিয়া পিঠের উপর থেকে কাপড়টা ফলায়া দিছে। যখনই কাপড় ফলায়া দিছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেখেন পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত বস্তু একত্রিত হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ভাই বেলাল তোমার পিঠের অবস্থা এরকম কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু ফরমান, আমিরুল মুমিনিন, ঈমান আনার পরে কাফের বেঈমান মুশরিকেরা আমার পায়ের সাথে রশি লাগাইয়া ঘোড়ার সাথে বাঁধিয়া দিয়েছে, আর ঘোড়া চালাইছে। পাথরের চোখের মধ্যে আমার শরীর ধসতেছিল, পাথরের ঘষায় ঘষায় চামড়ার গোশতগুলো সব ছড়িয়া ছড়িয়া গেছে। বাবার মতো সময় রাখছে, সহ্য করতে পারি নাই। শুধু আল্লাহকে ডাকছি, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহ তুমি আমাদের সবাইকে মার করিয়া দাও। বাবারা তুমি আমি কি করছি, কি ইবাদত করলাম, আজকে সেই মাওলাকে পাওয়ার জন্য নামাজ পড়তে পারি না। আজকে সেই মাওলার জন্য রোজা রাখতে পারি না। আজকে মাওলাকে পাওয়ার জন্য হালাল হারাম তমিজ করিয়া খাইতে হবে। ও যুবক বাবারা, ও মুসলমানের সন্তানেরা, তুমি কি দেখো না আপনার দুই ছেলের অবস্থাটা কি? মহিলারা খুব ভালো মতো শুনো। তার দুই সন্তানকে নিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, আমার দুই সন্তানকে আপনার সাথে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওদের তো যুদ্ধের এখনো বয়স হয় নাই, ওরা বড় হওয়ার পরে তারা যুদ্ধে যাবে, এখন আমি যুদ্ধ নিতে পারবো না।
আপনারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানদের এখনো যুদ্ধের বয়স হয় নাই, কিন্তু আমি এতটুকু মনে করি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে, আমার এই দুই সন্তানের ঢাল হিসেবে ব্যবহার করবে। আমার সন্তান আঘাত লাগবে, আপনার গায়ে আঘাত লাগবে না। আমি চাই কিয়ামতের ময়দানে শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে উঠবো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের হাত ধরে দেখিয়ে বলতে আছে, হ্যাঁ, ওদের মধ্যে যে বড় আমি তাকে নেব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলছে, ভাইয়া তুই আমার সে লম্বা, আমি তোর সে খাটো, তোকে লম্বা দেখাইলে নবী আমাকে নিবেন, আমাকে বাদ দিয়া দিবেন, মাহরুম হয়ে যাবো। ভাইয়া যখন বড় ছোট মা পাঠানো দাঁড় করবে, তুই একটু হালকা নিচু হয়ে দাঁড়াবি, আমি পায়ের উপরে দাঁড়াবো, দুজন সমান দেখা যায়। ও মুসলমানের সন্তানেরা, যে মুসলমানের সন্তানরা যুদ্ধে যাওয়ার জন্য কিছু করছে, আর তুই মুসলমানেরা জন্ম হইয়া নামাজ পড়ো না, আমার আল্লাহকে সেজদা দাও, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকো না। তোমার সে আমার সে করুণী মুখের আমার কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাশা দেখতে আছে আর মিষ্টি মিষ্টি হাসে। একদিন একটু খাটো হইয়া আর একটু লম্বা হইয়া দাঁড়াইছে তোর সবার। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, তোমাদের মধ্যে যে শক্তিওয়ালা তাকে নেব, যে দুর্বল তাকে নেব না। এবার ছোট ভাই বলছে, ভাইয়া আমি মাহরুম হইয়া যাবো, আমি একবার তোকে পরাজিত করবো, তুই আমাকে একবার পরাজিত করবি। আমরা মুসলমান, তারাও মুসলমান, আমরা নবীকে মহব্বত করি, কারণ নবীকে মহব্বত করি। এবার সবাই বড়